একেই বলে রূপকথার কামব্যাক। টেস্টে একটা দল প্রথম ইনিংসে মাত্র 150 রানে অল আউট হয়ে গেল। সেই দলটাই চতুর্থ দিনে টেস্ট ম্যাচ জিতে নিল, তাও আবার 295 রানের বিশাল ব্যবধানে। এমনটা কি সম্ভব? ভাবতে কেমন যেন খটকা লাগছে, তাই না? হ্যাঁ ভাই, এমনটাও সম্ভব। যদি দলটার নাম হয় ভারত, তাহলে সব কিছুই সম্ভব, কারণ মিরাকেলের আর এক নাম হচ্ছে টিম ইন্ডিয়া। এই ভারত অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে 295 রানের বিশাল ব্যবধানে হারালো। সারা বিশ্ব কিন্তু ভাবতে পারেনি যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে এমনভাবে ডোমিনেট করে টেস্ট ম্যাচ জেতা যায়। তারা সত্যি আজকে বিস্মিত ইন্ডিয়ান ক্রিকেট দেখে। তাই তো পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং তারকা পেসার ওয়াসিম আকরম বলেই ফেললেন, গত 40 বছরে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে এমন ডমিনেট করে কেউ টেস্ট ম্যাচ হারাতে পারেনি যেটা টিম ইন্ডিয়া করে দেখালো। তিনি টিম ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করেন। সেই শেষ 2008 সালে কুম্বলের নেতৃত্বে টিম ইন্ডিয়া পার্থে টেস্ট ম্যাচ জিতেছিল। টিম ইন্ডিয়া আবার 2024 সালে আর একজন গ্রেট বোলার জসপ্রীত বুমরার নেতৃত্বে পার্থে টেস্ট ম্যাচ জিতল। এই টেস্ট ম্যাচ জয়কে আমি রূপকথার কামব্যাক বা প্রত্যাবর্তন বললাম কেন? কারণ এই টেস্ট ম্যাচ জেতার আগে বা অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে আসার আগে টিম ইন্ডিয়া নিজেদের দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল। দীর্ঘ 12 বছরের পর যখন নিজেদের দেশের মাটিতে টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ হারলো, তখন টিম ইন্ডিয়াকে নিয়ে সমালোচনার বন্যা বয়ে গেছিল। কেউ কেউ বলেছিল এই টিম ইন্ডিয়া টেস্ট ম্যাচ খেলার পক্ষে অনুপযুক্ত, কেউ কেউ বলেছিল এই দলটার ক্ষেত্রে কোচ গম্ভীর অনুপযুক্ত, কেউ কেউ বলেছিলেন যে এই টিম ইন্ডিয়া আর ডাব্লিউটিসির ফাইনালে যেতেই পারবে না। বিশ্বের প্রায় 90% যে ক্রিকেট বিশেষজ্ঞ আছে তারা বলে দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত 4-1 টেস্ট সিরিজ হারবে। আবার কেউ কেউ বলেছিলেন 3-1 হারবে। আবার কেউ কেউ বলে দিয়েছিলেন এই দল অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি 5-0 হারবে। কিন্তু তাদের সকলের ধারণাকে ভ্রান্ত করে দিয়ে টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ 295 রানের বিশাল ব্যবধানে মাত্র 4 দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে দেখিয়ে দিল। টিম ইন্ডিয়া যেন স্টেটমেন্ট দিল ওই সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞদের জন্য যে টিম ইন্ডিয়াকে নিয়ে আর প্রেডিকশন করতে যেও না। টিম ইন্ডিয়াকে নিয়ে প্রেডিকশন করার দোকান তোমরা বন্ধ করো, না হলে তোমরা এবারের মতন বারবার হোঁচট খাবে। এই দলটাতে ক্যাপ্টেন রোহিত শর্মা ছিলেন না, এই দলটাতে ছিলেন না শুভমন গিল, ছিলেন না মোহাম্মদ শামির মতন পেসার। এই দলটাতে এমন দুজন প্লেয়ার আছে যারা তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছেন, হর্ষিত রানা ও নীতিশ রেড্ডি। এছাড়া পাডিকালকেও ভারত খেলাতে বাধ্য হয়েছিল। তারপরও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে এমনভাবে আধিপত্য রেখে টিম ইন্ডিয়া হারাবে তা সত্যি বিস্ময়কর। অস্ট্রেলিয়াও ভাবেনি যে দলটা তাদের নিজেদের ঘরের মাঠে 3-0 ব্যবধানে টেস্ট সিরিজ হারলো, যাদের দলের প্রধান ব্যাটিং স্তম্ভ রোহিত শর্মা এবং শুভমন গিল নেই, তারা আমাদের অস্ট্রেলিয়াতে এসে আমাদেরকে এত বিশাল ব্যবধানে হারাবে, এমন জঘন্যভাবে হারাবে, তা হয়তো টিম অস্ট্রেলিয়াও ভাবতে পারেনি। কিন্তু তাদের ভাবনার বিপরীতে গিয়ে টিম ইন্ডিয়া করে দেখালো। তারা অস্ট্রেলিয়াকে যেন এই ম্যাচটা হারিয়ে বলল যে তোমরা না হলে সবে সবে ডাব্লিউটিসির পয়েন্ট টেবিলে প্রথমে এসছো, আমরা তো সারা বছর ধরেই এই ডাব্লিউটিসির পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে ছিলাম।
এখানেই গৌতম গম্ভীরের কৃতিত্ব। তিনি যখন টিম ইন্ডিয়া 3-0 নিজেদের দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল, তারপর প্লেয়ারদের মানসিকতা তলানিতে তলিয়ে যেতে দেননি। তিনি তার ইস্পাত কঠিন মানসিকতা, তার হার না মানা মানসিকতা ক্রিকেটারদের রন্ধে রন্ধে প্রবেশ করাতে সক্ষম হয়েছেন। তিনি তার এগ্রেসিভ অ্যাটিটিউড, তিনি তার কনফিডেন্স টিম ইন্ডিয়ার প্লেয়ারদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করাতে সক্ষম হয়েছেন। তার ফল আজকে টিম ইন্ডিয়া পার্থে তুলে নিল। এই প্রজন্মের ইন্ডিয়ান টিম অস্ট্রেলিয়াকে দেখালো তারা এরকম ফেয়ারলেস ক্রিকেট খেলতেই অভ্যস্ত এবং তারা সারা বিশ্বকে শাসন করার জন্যই ক্রিকেটটা খেলে, তারা জেতার জন্যই ক্রিকেট খেলে। তারা অস্ট্রেলিয়াকেও এরকমভাবে হেলায় হারিয়ে দিতে সক্ষম এবং তারা বর্ডার গাভাস্কার ট্রফি জিতে WTCর ফাইনালে যেতেও সক্ষম এবং WTC যে পয়েন্টস টেবিল আছে তার শীর্ষেও পৌঁছতে সক্ষম এই টিম ইন্ডিয়া। তা যেন তরুণ প্রজন্ম আবারও অস্ট্রেলিয়াকে চোখে চোখ রেখে বোঝালো। অস্ট্রেলিয়া ভেবেছিল যে এই টিম ইন্ডিয়াকে তারা অতি সহজেই হারিয়ে দেবে। এই দলটাতে রোহিত শর্মা নেই, মোহাম্মদ শামি নেই, শুভমন গিল নেই, কিন্তু তারা 295 রানের বিশাল ব্যবধানে হেরে গেল। এশিয়ার বাইরে যে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যবধানে যে টেস্ট ম্যাচগুলো ভারত জিতেছে তার মধ্যে এটা দ্বিতীয় নম্বরে থাকবে। 2019 সালে টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 318 রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। এরপর টিম ইন্ডিয়া আবার অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে 2024 সালে 295 রানের বিশাল ব্যবধানে টিম অস্ট্রেলিয়াকে হারালো। এত বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়া কখনো হারায়নি, বা এত বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে টিম ইন্ডিয়া কখনো হারায়নি, যেটা এবার করে দেখালো টিম ইন্ডিয়া। সত্যি অবিশ্বাস্য পারফরমেন্স দেখালো টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া করেছিল 150 রান, অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় 104 রানে। তারপর টিম ইন্ডিয়া 487 রান 6 উইকেটে করে ডিক্লিয়ার করে দেয়। জেতার জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল 534 রান, সেখানে মাত্র 238 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায়। গতকাল অস্ট্রেলিয়া অলরেডি আইসিইউতে চলে গেছিল, তাদের 3 উইকেট অলরেডি তারা হারিয়ে ফেলেছিল 12 রানের মধ্যে। গতকালই অস্ট্রেলিয়ার হারের ইঙ্গিত স্পষ্ট হয়ে গেছিল, শুধু দেখার ছিল যে অস্ট্রেলিয়া কত ব্যবধানে হারে। আজকে খেলার শুরুতেই খোয়াজাকে সিরাজ 4 রানে আউট করে দেন। এরপর স্টিভ স্মিথ লড়ার চেষ্টা করছিলেন, কিন্তু তিনিও ব্যক্তিগত 17 রানের মাথায় আউট হয়ে যান। উইকেটের পিছনে ঋষভ পান্থ দুরন্ত ক্যাচ ধরেন, মোহাম্মদ সিরাজের বলে তিনি আউট হন। এরপর ট্রেভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি একাই অস্ট্রেলিয়া দলকে উতরে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বারবার তো ট্রেভিস হেড একা অস্ট্রেলিয়াকে উতরে দিতে পারে না। তাই ব্যক্তিগত 89 রানের মাথায় জসপ্রীত বুমরাকে ট্রেভিস হেড ফিরিয়ে দিলেন। তারপর কেএল রাহুল, জসপ্রীত বুমরা এবং বিরাট কোহলি যে উচ্ছ্বাস দেখালেন তা ছিল দেখার মতন। এরপর মিচেল মার্শ কিছুটা লড়ার চেষ্টা করছিলেন, কিন্তু তিনিও ব্যক্তিগত 47 রানের মাথায় নীতিশ রেড্ডির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর আর কেউ তেমনভাবে টিম ইন্ডিয়ার সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তারা মাত্র 238 রান করে অল আউট হয়ে যায় এবং বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ তারা 295 রানের বিশাল ব্যবধানে টিম ইন্ডিয়ার কাছে হেরে যায়। ভারতের হয়ে জসপ্রীত বুমরা 3টা উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে 5টা এবং দ্বিতীয় ইনিংসে
3টে উইকেট নিয়ে জসপ্রীত বুমরা ম্যান অফ দ্য ম্যাচ হলেন। এই টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরা অসাধারণ বোলিং করলেন, তিনি 8টা উইকেট নিলেন। লসিথ মালিঙ্গা টুইট করে জানিয়েছিলেন যে এই মুহূর্তে সারা বিশ্বের সমস্ত ধরনের ক্রিকেট ফরম্যাটে বেস্ট বোলার হচ্ছেন জসপ্রীত বুমরা, এবং ওয়াসিম আকরামও বলেছিলেন, তা আজকে আবার প্রমাণ করলেন জসপ্রীত বুমরা। যশস্বী জয়সওয়াল, এই ছেলেটা সম্পর্কে যত কম বলি ততই ভালো। ইনি টিম ইন্ডিয়ার ফিউচার স্টার নন, ইনি টিম ইন্ডিয়ার বর্তমান স্টার, এবং সেদিন আর দূর নেই যেদিন এই যশস্বী জয়সওয়াল সারা ক্রিকেট বিশ্বকে শাসন করবেন। বিরাট কোহলি দীর্ঘ 500 দিন পর আবার সেঞ্চুরি করলেন, তিনি তার টেস্ট ক্রিকেটের 30 নম্বর সেঞ্চুরিটা করলেন। এটা টিম ইন্ডিয়ার পক্ষে একটা আশীর্বাদ, কারণ বিরাট কোহলির ফর্মে ফেরা টিম ইন্ডিয়ার ক্ষেত্রে একান্ত জরুরি, এবং বিরাট কোহলির ফর্মে ফেরাটা টিম ইন্ডিয়াকে WTCর ফাইনালে পৌঁছে দিতে সক্ষম হবে। এছাড়া KL রাহুল 77 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। অভিষেক টেস্টেই দুরন্ত পারফরমেন্স করেন নীতিশ রেড্ডি। তবে ভারতের এখানে কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে হবে না, কারণ অস্ট্রেলিয়ান টিম হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন দল। এই দল হার থেকে দ্রুত শিক্ষা নিয়ে কিন্তু জয়ে ফিরে আসতে বেশি সময় নেয় না। তাই অস্ট্রেলিয়া দলকে যদি টিম ইন্ডিয়া হালকাভাবে নেয় তাহলে কিন্তু টিম ইন্ডিয়া বিপদে পড়ে যেতে পারে। তাই টিম ইন্ডিয়ার কোনো মতেই অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেওয়া উচিত হবে না। অস্ট্রেলিয়াকে গুরুত্ব সহকারে বিচার করে যদি টিম ইন্ডিয়া পরের ম্যাচগুলো খেলে তাহলে টিম ইন্ডিয়া কিন্তু আবার বর্ডার গাভাস্কার ট্রফি জিতে নেবে। যেহেতু এই দলটাতে রোহিত শর্মা, মোহাম্মদ শামি, শুভমন গিল যোগ দিতে চলেছেন, তাই এই দলটা আরও বেশি শক্তিশালী হতে চলেছে। আমি আশা রাখি টিম ইন্ডিয়া যদি তাদের নামের প্রতি সুবিচার করে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলে তাহলে টিম ইন্ডিয়া এই বর্ডার গাভাস্কার ট্রফি জিতে নেবে, এবং কারোর উপর ডিপেন্ড না করে টিম ইন্ডিয়া একচ্ছত্র আধিপত্য রেখে WTCর পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকে WTCর ফাইনালে চলে যাবে। এবং এই দলটার মধ্যে সেই ক্ষমতাও আছে যে এই দলটা শেষ দুবার না পারলেও এবার WTCর ফাইনালটা জিতে নিতে সক্ষম হবে। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের এই ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন, এবং সকলে বর্ডার গাভাস্কার ট্রফির বাকি 4টা টেস্ট ম্যাচ দারুণভাবে এনজয় করুন।